చేతి కంటిన రక్తాన్ని కడిగినంత సులువు కాదు బసవ, చేసిన పాపాన్ని కడగడం. সাউথ ইন্ডিয়ান হিন্দি ডাবিট মুভিগুলো অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছে। সাউথের মুভি এতটাই জনপ্রিয় যে মানুষ এখন সাউথের নতুন সিনেমার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে থাকে। তবে এত অপেক্ষার মধ্যেও রয়েছে স্বস্তি, কারণ আজকের এপিসোডে আপনারা দেখতে চলেছেন সাউথের সদ্য মুক্তি পাওয়া সেরা 10টি সিনেমা। তো চলুন শুরু করা যাক। ডাবল স্মার্ট গত 15ই আগস্ট মুক্তি পেয়েছে সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ফিল্ম ডাবল স্মার্ট। স্মার্ট শঙ্করের একটি আধ্যাত্মিক সিকুয়েল ডাবল স্মার্ট। সায়েন্স ফিকশন এই মুভিতে অভিনয় করেছেন রাম পথিনেনি, সঞ্জয় দত্ত, কাব্য থাপার, বাণিজে, সয়াজি শিন্ডে, গেটআপ শ্রীনু এবং আলী। এই মুভির গল্প, অ্যাকশন, রোমান্স, কমেডি কেমন হবে তা আগেই দেখা গিয়েছিল। মুক্তির আগে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল মুভিটি, কিন্তু মুক্তির পর হয়েছে ঠিক তার উল্টো। দর্শক মহল থেকে নেগেটিভ রিভিউ পাচ্ছে মুভিটি, আবার অনেকে দিচ্ছে পজিটিভ রিভিউ। তবে রাম পথিনেনি এবং সঞ্জয় দত্তের মধ্যে চলমান ফাইট আপনাকে একটু হতাশ করবে না। মানামে চলতি বছরের জুন মাসে মুক্তি পায় রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম মানামে। এই মুভিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সরবানন্দ এবং কৃতি শেঠি। 2010 সালের আমেরিকান প্রযোজনা লাইফ অ্যাজ ইউ নো ইট এর উপর ভিত্তি করে সাজানো হয়েছে সিনেমার গল্প। আর সেই গল্প জুড়ে দেখানো হয় বিক্রমের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যেগুলো তার জীবনকে প্রভাবিত করে। তো কি ঘটে তার জীবনে, আর কেনই বা তার সাথে এমন হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মানামে। মিস্টার বচ্চন চলতি বছরের 15ই আগস্ট মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ফিল্ম মিস্টার বচ্চন। এই মুভিতে অভিনয় করেছেন রবি তেজা, ভাগ্যশ্রী বর্ষে এবং জগপতি বাবু। ভারতীয় শিল্পপতি সর্দার ইন্দর সিং এর বাস্তব জীবনের আয়কর অভিযানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মিস্টার বচ্চন। এছাড়াও 2018 সালের হিন্দি মুভি রেইডের অফিসিয়াল রিমেক মিস্টার বচ্চন। থাঙ্গালান অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম থাঙ্গালানও মুক্তি পায় 15ই আগস্টে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রম। মুভির গল্প সাজানো হয়েছে ব্রিটিশ শাসনামলের যুগকে ঘিরে। ওই সময় একজন উগ্র উপজাতীয় নেতা তাদের গ্রামে সোনার সন্ধানে একজন ব্রিটিশ জেনারেলকে সহায়তা করে। কেজিএফ এর মতো সেই কোলার গোল্ড ফিল্ডে অনেক শ্রমিক সোনা উত্তোলনের কাজ করে। মূলত তাদের জীবনের উপর ভিত্তি করে সাজানো হয়েছে থাঙ্গালান। ইন্ডিয়ান 2 চলতি বছরের জুলাইয়ে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ফিল্ম ইন্ডিয়ান 2। এই মুভিটি 1996 সালের ইন্ডিয়ান মুভির একটি সিকুয়েল। এই মুভিতে অভিনয় করেছেন কমল হাসান, সিদ্ধার্থ, এস.জে. সূর্য, রাকুল প্রীত সিং এবং প্রিয়া ভবানী শঙ্কর। এই মুভিতে কমল হাসানকে একজন বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা হিসেবে দেখা যায়, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। তিনি দেশে ফিরে আসেন এমন একজন ছেলেকে সাহায্য করার জন্য, যিনি ইন্টারনেটে ভিডিওর মাধ্যমে দেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদদের মুখোশ উন্মোচন করেন। কিন্তু তিনি তাকে কিভাবে সাহায্য করেন এবং শেষ পর্যন্ত কি হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে ইন্ডিয়ান 2। রায়ান চলতি বছরের জুন মাসে বিশ্বব্যাপী মুক্তি পায় রায়ান। এই মুভিতে প্রধান চরিত্রে ধানুষের সাথে দেখা যায় সন্দীপ কিষানকে। এছাড়াও এতে অভিনয় করেছেন এস.জে. সূর্য, প্রকাশ রাজ, সেলভা রাঘবন, কালিদাস জয়রাম, দুষারা বিজয়ন, অপর্ণা বালামুরালী, ভারলক্ষ্মী শরৎ কুমার এবং সারা ভানন। এই সিনেমার গল্প এগোতে থাকে রায়ানকে ঘিরে। রায়ানের পরিবারের সকলকে হত্যা করা হয়, আর সেই খুনিদের খুঁজে বের করার চেষ্টা করে রায়ান। কিন্তু খুনিদের খুঁজতে গিয়ে রায়ান হয়ে যায় অন্ধকার জগতের বাদশাহ। কিন্তু তার এই জগতের শেষ কোথায়, শেষ পর্যন্ত কি ঘটে, এই সব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে রায়ান। ভীমা চলতি বছরে মুক্তি পায় ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা ফিল্ম ভীমা। এই মুভিতে অভিনয় করেছেন গোপীচাঁদ, প্রিয়া ভবানী শঙ্কর, মালবিকা শর্মা, নাসার, নরেশ, পূর্ণা, ভিনেলা কিশোর, রঘুবাবু, মুকেশ তিওয়ারি, চম্মাক চন্দ্র, নিহারিকা কুনিদিলা এবং রোহিণী। এই মুভির গল্প এগোতে থাকে একটি ঐতিহাসিক মন্দিরের রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে। যে মন্দিরের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জীবন দিতে হয় গোপীচাঁদকে, কিন্তু মৃত্যুর পরেও তিনি ফিরে আসেন শুধুমাত্র সেই মন্দিরের রহস্য উন্মোচন করতে। কিন্তু কি সেই রহস্য, যে রহস্য উদ্ঘাটন করতে এত কিছু ঘটে, সেই রহস্য জানতে হলে আপনাকে দেখতে হবে ভীমা। লাভ মি ইফ ইউ ডিয়ার চলতি বছরই মুক্তি পায় রোমান্টিক হরর থ্রিলার ফিল্ম লাভ মি ইফ ইউ ডিয়ার। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রেড্ডি এবং বৈষ্ণবী চৈতন্য। সিনেমার গল্পে আপনারা একজন ভয়ঙ্কর মহিলাকে দেখতে পারবেন, যে একটা ছেলেকে তার রূপের ফাঁদে ফেলে তার সাথে রোমান্স করে। রোমান্সের মাধ্যমে সেই ছেলেটাকে মহিলাটি এমন এক অন্ধকার জগতে নিয়ে যায়, যেখান থেকে ফিরে আসা মোটেও সহজ কথা নয়। কিন্তু শেষ পর্যন্ত ছেলেটি সেই অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছিল কিনা, কিংবা তার সাথে কি ঘটেছিল, আর কেনই বা সেই মহিলা এসব করছে, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে লাভ মি ইফ ইউ ডিয়ার। না সামি রাঙ্গা চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম না সামি রাঙ্গা। এই মুভিতে অভিনয় করেছেন নাগার্জুন, আল্লারি নরেশ, রাজ তরুণ, আশিকা রঙ্গনাথ এবং সাবির কল্লারক্কল। এই সিনেমার গল্প এগোতে থাকে একটি গ্রামকে ঘিরে, যে গ্রামে বসবাস করে দুই ভাই। তাদের দুই ভাইয়ের স্বাভাবিক জীবনযাপন অস্বাভাবিক হয়ে ওঠে গ্রামের ধনী প্রভাবশালী ভিলেনের জন্য। কিন্তু কেন তাদের স্বাভাবিক জীবনে তারা বাধা দেয়, আর সেই দুই ভাই সেই বাধা কাটিয়ে উঠতে পারে কিনা, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখে নিতে হবে না সামি রাঙ্গা।
অরূপেরু ভৈরবকোনা। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় রোমান্টিক থ্রিলার ফিল্ম অরূপেরু ভৈরবকোনা। এই মুভিতে অভিনয় করেছেন সন্দীপ কিষান, বর্ষা বল্লাম্মা, কাব্য থাপার, ব্রহ্মাজি, ভেনেলা কিশোর এবং হর্ষ চেমুডু। সুখবর হচ্ছে এই সিনেমাটি ইউটিউবে আদিত্য মুভিজ চ্যানেলে আপলোড করা হয়েছে। সিনেমাটি না দেখে থাকলে এখনই দেখে নিতে পারেন। সিনেমার গল্প একেবারেই আনকমন। ভৌতিক গল্পের এই সিনেমাতে আপনি ভৈরবকোনা নামে একটি গ্রাম দেখতে পারবেন, যে গ্রামে কোনো মানুষ থাকে না। যারা থাকে তারা সবাই মৃত ব্যক্তি, আর সেই গ্রামকে ঘিরেই এগোতে থাকে সিনেমার গল্প। তো এই সিনেমাটি না দেখে থাকলে এখনই দেখে নিতে পারেন।